আচ্ছা, তোমার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? এটা কোনো কোশ্চেন হলো? বিশেষ করে যদি তুমি 15 to 24 এই এজ গ্রুপের ছেলে মেয়েদের এই কথাটা জিজ্ঞেস করো, রিয়েলি তারা হাসবে বস। এটা একটা কোশ্চেন 2021-এ, এটা একটা কোশ্চেন ম্যান। আসলে কি বলতো, চোখের সামনে একটা স্ট্যাটিস্টিক্স খুলে বসে আছি। নেপোলিয়ন ক্যাট এদের স্ট্যাটিস্টিক্সটা ইনস্টাগ্রাম নিয়ে পড়াশোনা করছিলাম বেশ কিছুদিন ধরে। আসলে আমার কিছু উদ্ভট খিদে থাকে, মনের খিদে। সেখান থেকে দেখলাম যে কেন আজকাল ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পড়ে আছেন এই ইনস্টাগ্রামকে নিয়ে। যারা ডিজিটাল মার্কেটার তারা সবসময় ইনস্টাগ্রামের কথাই বলছেন। এই ইনস্টাগ্রামের স্ট্যাটিস্টিক্স পড়তে পড়তে যা জানলাম, ভাবলে তুমি অবাক হবে, নাও হতে পারো, তবুও বলি। সেটা হলো যে 15 to 24 এই এজ গ্রুপের মধ্যে প্রতি মুহূর্তে ইনস্টাগ্রামে যারা অনলাইন থাকে তাদের পপুলেশনটা জানো? প্রতি সেকেন্ডে তুমি এদের অনলাইন পাবে যে নাম্বারসে, সেটা হলো 3,87 lakhs। ক্যান ইউ ইমাজিন? এই 15 to 24-এর মধ্যে দেখা যাচ্ছে যে এদের প্যান কার্ড নেই, ভোটার কার্ড নেই, হয়তো আধার কার্ড নিয়েও এরা এতটা ভাবছে না, ড্রাইভিং লাইসেন্স সেটাও অনেক দেরি আছে, কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, অন্তত একটা করে হলেও আছে। আর কেউ কেউ, ছাড়ো বাদ দাও। তো কি আছে ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রাম একটা সাইকোলজিক্যাল খেলা খেলে আমাদের সাথে। প্রতি সেকেন্ডে ইনস্টাগ্রামে আপলোডস হচ্ছে নিয়ার অ্যাবাউট 50 মিলিয়ন ফটোজ। ভাবো একবার, 50 মিলিয়ন। তুমি প্রতিবার স্ক্রলিং করছো আর দেখতে পাচ্ছ, ওয়াও, গোটা দুনিয়া ভেঙে পড়েছে সেখানে। আমরা দেখতে থাকছি 15 থেকে 24 এই যে ইউজার গ্রুপ, তারা কিন্তু রাত্রে ঘুমানোর আগে একটা বিরাট সময় কাটায় এই ইনস্টাগ্রাম স্ক্রলিংয়ে। তারা ভাবে যে এখান থেকে অনেক কিছু ইনপুট তাদের আসছে। ডেফিনেটলি তুমি দেখছো যখন, পিকচার ইজ আ গুড ইনপুট, সুতরাং ইনপুট তো তোমার ভিতরে যাচ্ছেই, বাট হোয়াট কাইন্ড অফ ইনপুট? আর এটা নিয়েই আজকের এপিসোডে একটু আলোচনা করব। হয়তো বোরিং, বাট চেষ্টা করব এমন কিছু ফ্যাক্টস চোখের সামনে তুলে ধরতে যাতে নিজেদের রক্ষা করতে পারি। এফেক্ট অফ ইনস্টাগ্রাম নিয়ে রিসার্চ শুরু হয়ে গেছে সারা দুনিয়ায়। সায়েন্টিস্টরা ব্যস্ত হয়ে পড়েছেন। ডিজিটাল মার্কেটিংয়ের যুগে ইনস্টাগ্রাম কিন্তু একটা মারাত্মক বড় মিডিয়াম। সেখানে দেখা যাচ্ছে যে মানুষ প্রতি সেকেন্ডে এত পরিমাণ ফটো দেখে ফেলছেন যে সবসময় একটা সুপারফিশিয়াল কন্ডাক্ট অফ থট অ্যানালিসিস তৈরি হচ্ছে। মানেটা কি? আসলে তুমি যদি প্রতি সেকেন্ডে 40-50টা করে ফটো দেখবার সুযোগ পেয়ে যাও, তোমার সামনে স্ক্রলিং হতেই থাকে, তাহলে কোনো ফটো বা কোনো টেক্সট তুমি তো ভালো করে পড়ো না, তার একটা সুপারফিশিয়াল ইম্প্যাক্ট তৈরি হয় তোমার মধ্যে। ডেপথ থট অ্যানালিসিস, যেটা কিনা হিউম্যান ব্রেনের বেসিক কগনিটিভ সিস্টেম, সেটা কিন্তু তৈরি হয় না। অর্থাৎ গভীরে তুমি আমি যাই না, অ্যাপারেন্টলি পড়বার চেষ্টা করি। এবং যার লেখা পড়ছি সেও আমাদেরই মতো কোনো অ্যাপারেন্ট থিঙ্কার, যে সুপারফিশিয়ালি থিঙ্ক করে। 99.99% পোস্ট কিন্তু সেরকমই। তাহলে এই যে অ্যাপারেন্টলি তুমি দেখছো, তোমার ডেপথ অফ থট তৈরি হচ্ছে না, তোমার ব্রেন অ্যানালিটিক্যাল সিস্টেম তৈরি করতেই পারছে না। স্পেশালি 15-16 বছরের ছেলে মেয়েদের যখন পার্সোনালিটি তার বিকাশ হবার কথা, তার বদলে সে কিন্তু অ্যাপারেন্ট থট সিস্টেমে বিলিভ করতে শুরু করছে, যার জন্য সে রিয়াকশান দিতে শিখছে। সে কিন্তু ফাস্টার রিয়াকশান দিচ্ছে, এত কুইক রেসপন্স করছে, একটা লাইক, একটা কমেন্টসের মধ্যে দিয়ে, একটা শেয়ার, একটা স্টোরি, একটা রিলসের মধ্যে দিয়ে। সে কিন্তু একবারও ভাবছে না এর ডেপথে কী লুকিয়ে আছে। চোখের সামনে যে পিকচার আমরা দেখতে পাচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু তার সামনে নেই। যে পিকচারটা সে দেখতে পাচ্ছে, এই পিকচার তোলার কারণটা নেই, পিকচার তোলার পারপাসটা নেই, পিকচারের মধ্যে লুকিয়ে থাকা ট্রুথ অফ দ্য মেসেজ, সেটা কিন্তু সে বুঝতে পারে না। তার বদলে সে স্ক্রলিং করে। আর কালারফুল পিকচার্স, এই যে ফিল্টার্স তৈরি করা হয় না, এই পুরোটাই কিন্তু একটা আনন্যাচারাল, কখনো কখনো একটা সুপার ন্যাচারাল এফেক্ট দেওয়ার জন্যে, যেখানে তুমি সরাসরি সেই পিকচারটার প্রাকৃতিক যে বার্তা, সেখান থেকে দূরে চলে যাও এবং তোমার মাথায় একটা অদ্ভুত এফেক্ট, একটা ইলিউশন তৈরি হতে থাকে। এবং প্রতিদিন তুমিও চাও এরকম কিছু পিকচার ডেভেলপ করতে, যেখানে প্রচুর লাইকস আসবে, প্রচুর শেয়ারস হবে। দিস ইজ ইনস্টাগ্রাম। তারা কিন্তু আমাদের সাইকোলজি পড়ে ফেলেছে। মার্কেটারদের জন্য তৈরি করা হয়েছে ইনস্টাগ্রাম, যে এখানে প্রচুর মানুষ একটা গ্ল্যামার ইলিউশনসের মধ্যে আসবে। আমরা সবাই এডিক্টেড ইন ইনস্টাগ্রাম। আমরা বারবার দেখছি, যা দেখাচ্ছে তাই দেখছি। মার্কেটাররা তাদের কাজ করে চলে যাচ্ছে। আর ইনস্টাগ্রাম কি চায় জানো? ইনস্টাগ্রাম চায় ভিউয়ার্স অ্যাটেনশন নিতে। ইনস্টাগ্রাম চায়
ভিউয়ার্সের সুপারফিশিয়াল অ্যাটেনশনটা নিতে। ভিউয়ার দেখবে, ভাববে না, শুধু দেখবে, এবং প্রতি সেকেন্ডে এত ভিউ স্ক্রলিং হবে যে সে মার্কেটারকে বলতে পারবে যে তুমি আমাকে অ্যাড দাও, আমি সেটাকে কমার্শিয়ালি প্রেজেন্ট করছি ইনস্টাগ্রামে, আর ছেলেমেয়েরা বাকিটা তো করেই দেবে, ভিউয়ারশিপ। আর এই ইনস্টাগ্রাম কি ক্ষতি করলো আমাদের? কগনিটিভ ডিফেক্ট, স্বাভাবিক চিন্তাভাবনা করবার যে অভিযোজনটা আমাদের ব্রেনের ভিতর ঘটার কথা ছিল সেটা কিন্তু ঘটেনি। আমাদের এখন সত্যি কথা বলতে খুব কম বয়সেই একটা এজিং চলে আসছে ব্রেন সেলে। ছোট বয়সেই নানান রকম সুপারফিশিয়াল থট এসে আমরা নিজেদেরকে ম্যাচিওর বলে মনে করছি, কিন্তু এটা হচ্ছে অ্যাপারেন্ট ম্যাচুরিটি, ডিপলি রুটেড নয়। বিরাট বড় প্রবলেম। আমাদের মধ্যে একটা অদ্ভুত জিনিস তৈরি হচ্ছে, আমরা খুব রিয়াক্টিভ ইন নেচার। ওই যে লাইক করা স্বভাব হয়ে গেছে, শেয়ার করা স্বভাব হয়ে গেছে, কিন্তু একবারও ভাবলাম না যেটা আমরা শেয়ার করছি সেটা আমাদের পারসেপশনকে, আমাদের পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করছে। আমরা কিন্তু ভাবিনি, আমরা ভেবেছি প্রচুর লোক শেয়ার করেছে, আমি কেন করব না। তাহলে পুরোটাই সুপারফিশিয়াল থট অ্যানালিসিসের এক্সাম্পল, বুঝতেই পারছো। ডিপ থিঙ্কিংয়ে যাচ্ছি না। আসলে আমাদের ব্রেন কিন্তু একটা গুড অ্যাকচুয়াল এক্সারসাইজ ডিমান্ড করে। সেটা কি জানো? ডিপ থিঙ্কিং। যত করবে, যত বেশি করবে, তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়বে, তখন প্রতিটা ঘটনার পিছনে লুকিয়ে থাকা কার্যকারণ সম্পর্কগুলো বুঝতে পারবে। সেখান থেকেই প্রবাবিলিটি ফ্যাক্টর নিয়ে পড়াশোনা করবার ইচ্ছে হবে, জানতে চাইবে, বুঝতে শিখবে, এবং রিয়েল মেন্টাল ম্যাচুরিটি তৈরি হবে। কিন্তু ইনস্টাগ্রাম আমাদের সেটা করতে দেবে না। ইনস্টাগ্রাম চায় না আমরা ডিপলি ভাবি, কারণ তাহলে যদি ওদের মার্কেটিং এবিলিটি হারিয়ে যায়। তুমি যদি একটা ফটোরই ব্যাকগ্রাউন্ড, তার ডিটেলস এবং তার পারপাস নিয়ে পড়ে থাকো, তাহলে প্রতি মুহূর্তে 50 মিলিয়ন ফটো রিল আপলোডসের ভ্যালুটাই তো নষ্ট হয়ে যাবে, তাই না? কিন্তু আমাদের যে ক্ষতি হচ্ছে, আমরা ভীষণ বেশি রিয়াক্টিভ হয়ে গেছি। নিউরোট্রান্সমিটার, তার একটা বিহেভিয়ার রয়েছে আমাদের ব্রেনে। আমরা যা দেখি তার এগেনস্টে নিউরোট্রান্সমিটার একটা নিউরাল পাথওয়ে তৈরি করে। মানে কোনো একটা রং দেখার পর, কোনো একটা ঘটনা পিকচারে দেখার পর, কোনো একটা ক্যারেক্টারকে দেখার পর সেটাকে নিয়ে ভাবা, সেটাকে ইমাজিন করা, তার একটা ভ্যালু, তার একটা রিয়ালিস্টিক প্রেজেন্টেশনকে চোখের সামনে দেখতে পাওয়া, এগুলো একটা কিন্তু ব্রেন প্রসেসিং। এই প্রসেসিংটা কিন্তু একটা টাইম পিরিয়ডকে ডিমান্ড করে, সেটা কিন্তু আমরা ইনস্টাগ্রামে দিতে পারি না। সেকেন্ডের মধ্যে অন্য ফটো চলে আসবে তো তোমার সামনে, আর তুমি কি মনে করবে আই এম বিং স্লোয়ার। আমি যদি একটা ফটো নিয়ে পড়ে থাকি, না জানিয়ে পৃথিবীর কত ইনফরমেশন আমি ওভারলুক করে যাচ্ছি অ্যান্ড বিং অ্যান ইডিয়েট। বাট আসলে ইডিয়েট আমরা কিভাবে হচ্ছি? আসলে আমরা ইডিয়েট হচ্ছি এই ডিপ থিঙ্কিং প্র্যাকটিসটা ছেড়ে দিয়ে। যদি এই সমস্ত ইনস্টাগ্রাম ইউজারদের ইজি করা যায়, তাহলে কি দেখা যাবে? ডেফিনেটলি সায়েন্টিস্টরা তো করেছেন, দেখা যাচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ার, একটা হিউজ শিফট দেখতে পাওয়া যাচ্ছে। অদ্ভুত কিছু ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করছে, যেটা আসার কথা ছিল না। পাওয়ার অফ থটস নষ্ট হতে শুরু করেছে, এবং জানো, মেমোরি নষ্ট হচ্ছে। কারণ ইফ এভরিথিং ইজ অ্যাভেলেবল অন দ্য টিপ অফ ফিঙ্গার, তাহলে তুমি মনে কেন রাখবে ভাই? ইনস্টাগ্রাম খুলবে, সার্চ করবে, চোখের সামনে চলে আসবে, তার কোনোটার কার্যকরণ জানা নেই, কোনোটার সোর্স অথেন্টিকেশন করা নেই, শুধুমাত্র প্রচুর লোকের এক্সপিরিয়েন্স। আর সেই লোকগুলো কারা? সেই লোকগুলো 99.99% আমাদেরই মতো অ্যাপারেন্টলি থটফুল, যারা গভীরে ভাবেইনি কোনো দিন। আমাদের ব্রেনে ফাস্টার প্রসেসিং হতে চাইছে, কিন্তু সেই প্রসেসিংয়ের যে ডেপথ, সেটা আমরা প্রোভাইড করছি না। ইলিউশন, শুধুমাত্র ইলিউশন। একটা ফিল্টার ইউজ করো, তারপর সবটাই বদলে যাবে, ন্যাচারাল কিছু খুঁজেই পাবে না। এই হলো ইনস্টাগ্রাম। আর ইনস্টাগ্রামের পিছনে তুমি কতটা সময় দাও? যখনই দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা কথা বলছি, স্ট্যাটিস্টিক্স আমাদের শো করছে যে 15 to 24 এই এজ গ্রুপ প্রত্যেক দিন সব মিলিয়ে, সব কটা ইন্টারভিউস মিলিয়ে, সব কটা সেশন মিলিয়ে প্রায় অ্যাভারেজ 1.5 ঘন্টা ইনস্টাগ্রামে কাটায়। তাহলে ভাবো তার এক্সপোজারটা কিসের সাথে হচ্ছে। আর আমাদের পার্সোনালিটির সবথেকে বড় চিন্তা কি জানো? আমরা ঠিক যেটার সাথে রেগুলারলি এক্সপোজার পাই, আমরা সেটাই হয়ে যাই। এবার তুমি যদি অ্যাপারেন্ট থট অ্যানালিসিসের এক্সপোজারটা পেতে থাকো, তাহলে তুমি কি পাবে, কি হবে? একটা সুপারফিশিয়াল ক্যারেক্টার। ইনস্টাগ্রাম ইউজ করো, কিন্তু ইনস্টাগ্রামকে তোমাকে ইউজ করতে দিও না। বিং মি পডকাস্টের এই জার্নিতে ইনস্টাগ্রাম নিয়ে বেশ কিছুদিন পড়াশোনা করছিলাম। আর এর কারণ হলো তোমরা, যারা আমার বন্ধু, আমার কিছু স্টুডেন্টসরা, আমার অ্যাকাউন্টেন্টসরা, যারা আমার সাবস্ক্রাইবার্স, যারা আমার ফলোয়ার্স, তারা আমাকে প্রতি মুহূর্তে নানা রকম মেসেজ দেয়, কন্টেন্ট শেয়ার করে, কমেন্টস করে। আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ আমাকে কন্টেন্ট দাও, শেয়ার করো আমার সাথে। আমি প্রতি মুহূর্তে শিখতে চাই, জানতে চাই। আমি ঠিক তোমাদের মতো হতে চাই। ইউ পিপল আর রিয়েলি অসম।
আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। এখনও যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলি, তোমরা গানাতে শুনছো বা জিও সাবন বা স্পটিফাই বা গুগল পডকাস্ট যেখানেই শোনো না কেন, কিংবা হয়তো www.durbadalbiswas.com এই ওয়েবসাইটে ঢুকে গিয়ে এই পডকাস্টটা শুনছো, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ ফলো করো, আর ছড়িয়ে দাও সকলের মধ্যে। তোমাদের জন্যেই এখন এটা ভেরি মাচ পপুলার শো। আমি সবার কাছ থেকে অনেক আশীর্বাদ পাচ্ছি। থ্যাঙ্কস টু ইউ।